বন্ধুরা, আপনাদেরও বাড়িতে কি এই ইঁদুর, আরশোলা, টিকটিকি প্রচুর পরিমাণে বিরক্ত করছে? আপনারাও কি অস্থির হয়ে গেছেন এই ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর, আরশোলা আর টিকটিকি তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা যদি আপনারা ইউজ করেন 100% কাজ হবে। আর সারা জীবনের জন্য এই ইঁদুর, আরশোলা আর টিকটিকি আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আমরা যে বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি তাতে কিন্তু এই আরশোলা, টিকটিকি বা ইঁদুর কিছুদিনের জন্য চলে যায়, কিছুদিন পর আবার তারা কিন্তু ফিরে আসে। কিন্তু আজকের ঘরোয়া পদ্ধতি একবার হলে ইউজ করে দেখুন, 100% দিয়ে বলতে পারি এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেছেন, একটা পদ্ধতি হবে যার কারণে আপনার বাড়ি ছেড়ে এই 3 রকম পোকামাকড় পালিয়ে যাবে। তার সাথে সাথে যদি আরও পোকামাকড় বাড়িতে ঢোকে তারাও দেখবেন পালিয়ে যাবে। এই গরমের মধ্যে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচুর বেড়ে যায়। তো এই ঘরোয়া পদ্ধতিগুলি যদি আপনারা ইউজ করেছেন, তাহলে আপনাদের বাড়ি ছেড়ে এই সব ধরনের পোকামাকড় কিন্তু 100% পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, এখানে আপনাকে প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ গুটকা বা জর্দা, যেটা সাধারণত অনেকেই নেশার কাজে ব্যবহার করে, কিন্তু এটা বাড়িতে রাখা ঠিক নয়। যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি, আরশোলা আর এই ইঁদুর বিরক্ত করছে, তাহলে একবার হলেও আপনি এটাকে ব্যবহার করে দেখুন। তার আগে বলবো, এটা বাচ্চাদের থেকে অবশ্যই কিন্তু দূরে রাখবেন। তো এখানে দেখুন, আমি কিছুটা পরিমাণ গুটকা নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে নিয়ে নেব 2 টাকা দামের একটা কফি পাউডার। তো এখানে 2 টাকা দামের একটা কফি পাউডার যদি আপনি ব্যবহার করেছেন, তাহলে বিশ্বাস করুন এই দুটোর একটা যে স্মেল থাকে প্রচুর কড়া থাকে, আর এই দুটো জিনিস যখন একসাথে মিশে যায় তখন এর কড়া ভাবটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার কারণে আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, এই কফি আর এই যে গুটকাটা দুটো একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গমের আটা। এই গমের আটা ইঁদুর হোক, আরশোলা হোক, এরা কিন্তু খেতে খুবই ভালোবাসে। সেজন্য এখানে 1 চামচ পরিমাণে গমের আটা অবশ্যই দেবেন, যাতে এটা কিন্তু ওরা খেতে আসে। আর গমের আটার কারণে তারা কিন্তু এর কাছে আসবে, আর কাছে আসা মাত্র তারা কিন্তু এটা খাবে না। এর গন্ধতেই তারা কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এবার এই 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। যেমন আমরা আটা মাখি, ঠিক সেরকমই অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তো দেখুন, এরকম একটু শক্ত করে ডোটা তৈরি করবেন, যাতে এটা আপনারা অন্ততপক্ষে 1 সপ্তাহ রেখে দেন। এটা যদি আপনি 1 সপ্তাহ রেখে দেন, এর কিন্তু স্মেলটা চট করে যায় না। সেই জন্য ডোটা যদি আপনি একটু শক্ত মাখেন, তাহলে কিন্তু এটাকে আপনি 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। 1 সপ্তাহ যদি রেখে দেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে এই ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। কেননা এই যে কফি আর এই যে গুটকা, এর স্মেল কিন্তু প্রচুর কড়া। তো দেখুন, এখানে আমি একদম শক্ত করে এটাকে মেখে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন, দেখুন কতটা শক্ত হয়েছে। তো এরকমই শক্ত করে মেখে নিতে হবে। এবার ছোট্ট ছোট্ট আমরা বল তৈরি করব, একদম ছোট্ট ছোট এরকম বল তৈরি করবেন, যাতে এগুলোকে আপনাদের দিতে সুবিধা হয়, বাচ্চাদেরও যেন হাতের লাগালে না আসে বা বাচ্চারাও যেন দেখতে না পায়। তো দেখুন, এরকম ছোট্ট ছোট প্রথমে বল তৈরি করে নিতে হবে। বাইরের যে কেমিক্যালযুক্ত ওষুধ আমরা ব্যবহার করি তাতে কিন্তু আমাদের শরীরেও প্রচুর পরিমাণে ক্ষতি করে। সেজন্য বাইরের কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার আগে আপনারা এই ঘরোয়া পদ্ধতিগুলি একবার হলে ইউজ করে দেখুন। 100% কাজ করবে। তবে হ্যাঁ, একদিনে কিন্তু কোনো জিনিসই কাজ করে না। এটাকে আপনাকে কম করে 6 থেকে 7 দিন এইভাবে এক জায়গায় রেখে দিতে হবে। যখন এটাকে আপনি এক জায়গায় রেখে দেবেন, তখন এর স্মেল কিন্তু ইঁদুর হোক, আরশোলা হোক বা টিকটিকি হোক, এদের নাকে যাবেই যাবে। আর তখনই তারা কিন্তু আপনার বাড়ি ছেড়ে 100% চলে যাবে। তো দেখুন, এবার এটাকে বল বানিয়ে নেওয়ার পরে কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন। যদি বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি হয়, লাইট জ্বালা মাত্রই বাড়িতে খালি টিকটিকি দেখতে পান, তাহলে সুইচ বোর্ডের কাছে এইভাবে আপনি 3 থেকে 4টে বল রেখে দেন। কেননা আমাদের যে লাইট আমরা জ্বালাই, সেই টিউবলাইট হোক বা যে কোনো লাইট হোক, সেটা কিন্তু আমাদের হাতের লাগালের কাছে থাকে না। তো সেই জন্য যদি আপনি সুইচ বোর্ডের কাছে রেখে দেন, তাহলে কিন্তু এর স্মেলটা কিন্তু লাইটের কাছাকাছি যাবেই যাবে।
আর টিকটিকি যদি লাইটের কাছে আসে, এই স্মেলে কিন্তু সে আর সেই লাইটের কাছে থাকবে না, সে তখন আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কেননা টিকটিকি সাধারণত লাইটের কাছে আসে পোকামাকড় খাওয়ার জন্য, আর যখন সে বাড়িতে পোকামাকড় পাবে না, লাইটের কাছে আসতে পারবে না, তখন সে কিন্তু সেই বাড়িতে আর থাকবে না। এবার আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুর থাকে বা আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে আরশোলা থাকে, তাহলে এইভাবে আপনি পুরো বাড়িঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা প্লেটের মধ্যে বা একটা যে কোনো জায়গার মধ্যে, গ্যাস ওভেনের ওপরে হোক, গ্যাস ওভেনের নিচে হোক, এইভাবে রেখে দেন। এর স্মেলটা চারিদিকে ছড়াবে, যার কারণে কিন্তু আরশোলা আপনার বাড়ি ছেড়ে 100% পালাবে। আর তার সাথে সাথে ইঁদুর যখন খাওয়ার খোঁজে আসবে, তখন ইঁদুরের নাকেও যখন এর স্মেল যাবে, তখন ইঁদুরও কিন্তু আপনার বাড়িতে আর থাকবে না। তো এই ঘরোয়া পদ্ধতিগুলি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখুন, 100% কাজ করবে। আর আজকের টিপসটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।